আমাদের নির্বাচন নিয়ে ভারতের উপদেশ চাই না, ইউনিসের বিদেশ উপদেষ্টার নিশানায় নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে, একে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। বাংলাদেশের জাতীয় সংসদের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে পরামর্শ দেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি করলেন অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তিনি বুধবার বলেন, নির্বাচন নিয়ে কোনো উপদেশ চাইছে না বাংলাদেশ। বুধবার বিকেলে বিদেশ মন্ত্রকে আয়োজিত সাংবাদিক বৈঠকে তৌহিদ বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। তারপরেই তার বক্তব্য, ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে। ভারত জানে এর আগে গত 15 বছর যে সরকার ছিল তাদের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। ওই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক হয়েছিল সে সময় ভারত একটি শব্দ উচ্চারণ করেনি। চক্রে বুধবার সকালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসানাত আবদুল্লাহর ভারত বিরোধী বক্তৃতার প্রেক্ষিতে এই তলব। তিনি তার বক্তৃতায় 7 সিস্টারকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার আহ্বান করেছিলেন। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে বাংলাদেশ এমনও বলেছিলেন। তারপরেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এই প্রেক্ষিতে রিয়াজকে তলব করা হয়। ঘটনাচক্রের দিন কয়েক আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা দেওয়া হয়েছিল ভারতকে। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী 12 ফেব্রুয়ারি। নির্বাচন ঘোষণার পরই বাংলাদেশের বিভিন্ন হিংসার ঘটনা ঘটতে শুরু হয়েছে। ঢাকায় গুলিবিদ্ধ হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ওয়ামান হাদি। তারপর থেকে বিভিন্ন নেতাদের মুখে ভারত বিরোধী বক্তৃতাও শোনা যায়। ভোটের আগে অশান্তি আরও বাড়তে পারে বলে ঢাকার মার্কিন দূতাবাস সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন। দর্শক বন্ধু, আপনারা কি মনে করেন, শেখ হাসিনার কি আর দেশে ফেরা সম্ভব? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।